প্রেপোজিশন নিয়ে প্রবলেম নেই এমন ছেলে মেয়েদের খুঁজে পাওয়া দুষ্কর। সবার মধ্যে প্রেপোজিশনস কোথায় বসে সেটা সবার মধ্যে প্রবলেম আছে। প্রেপোজিশন একটা বিস্তর একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের প্রধান কারণ হচ্ছে আমরা রুলস খুব ভালো করে জানি আর প্র্যাকটিসটা কম করি। এক এক জায়গায় প্রেপোজিশনসের ব্যবহার এক এক রকম, এবং যদি তোমার কাছে রাইট কনসেপশন না থাকে তোমার প্রেপোজিশন সম্পর্কে ভুল হবেই। তাহলে প্রেপোজিশনটাকে ঠিকঠাক করবার জন্য আমরা প্রথমে একটু জেনে নিই যে প্রেপোজিশন কি। আমরা যদি মনে করি যে প্রেপোজিশনস বললেই আমাদের মাথায় আসে আচ্ছা প্রেপোজিশন মানে ওই ইন, অ্যান, অন, অ্যাট, অ্যাবাভ, অ্যাবাউট, বাই, বিটুইন, এগুলো তো একদমই সঠিক। এর বাইরে কিছু বোঝার চেষ্টা করা যাবে না। কারণ প্রি মানে আমরা জানি পূর্বে, পজিশন মানে অবস্থিত, কার পূর্বে অবস্থিত, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থিত, এবং সেই নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে বাদবাকি শব্দের সম্পর্ককেই বলা হয় প্রেপোজিশন। দেখো মাথার উপর দিয়ে গেল। আমি বললাম দ্য ডেফিনেশন অফ এনি গ্রামার ইজ দ্য মেইন কজ অফ দ্য ট্রাবল দ্যাট ইউ আর ফেসিং। তুমি সিম্পল, তুমি প্রেপোজিশন কি জানো? প্রেপোজিশনস এর মধ্যে আমরা অ্যাট কোথায় বসে, ইন কোথায় বসে, ইনটু কোথায় বসে, আমরা বাই কোথায় বসে, বিটুইন কোথায় বসে, অ্যামাং কোথায় বসে, এগুলো জানলেই তো হয়ে যায়। আচ্ছা, আমরা এতদিন জানি অ্যাট কোথায় বসেছে, ছোট জায়গার আগে, বড় জায়গার আগে। বড় জায়গার আগে বসে ইন, ছোট জায়গার আগে বসে অ্যাট। ব্যাপার হচ্ছে বড় ছোট তো অবশ্যই, তার পাশাপাশি একটা ছোট্ট গল্প। তুমি কোথায় আছো, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করলে, বন্ধু বলল আই অ্যাম ড্যাশ দি কলেজ। আবার বান্ধবীকে ফোন করলে, বান্ধবী কোথায় আছিস, বান্ধবী বলল আই অ্যাম ড্যাশ দি স্টেশন। তুমি বলো তুমি তোমার বন্ধুকে কলেজে গিয়ে খুঁজে পাবে, কি হবে তাহলে এখানে? ইন দা কলেজ। বন্ধু তার পরবর্তী মুহূর্তেই বলল তুমি কোথায় আছো বন্ধু? বন্ধু বলল হ্যাঁ আমি কলেজে, আমি স্টেশনে আছি, চলে এসছি। তুমি পাবে খুঁজে, এবার পাবে। তাহলে কি হবে? তাহলে আমার কথা হলো এই অ্যাট মানে হচ্ছে নির্দিষ্ট, কি বললাম বন্ধুরা? আর ইন মানে কি? অনির্দিষ্ট। ক্লিয়ার? তাহলে একই রকম ভাবে ছোট জায়গা মানেই তো নির্দিষ্ট জায়গা। আই লিভ ইন গাইঘাটা, পাবা খুঁজে আমাকে। আই লিভ ইন গাইঘাটা ড্যাশ ঠাকুরনগর রোড, অ্যাট ঠাকুরনগর রোড, তাই তো? তাহলে নির্দিষ্ট মানে কি? নির্দিষ্ট মানে আর অনির্দিষ্ট হলো ইন। এটা হচ্ছে মেন কনসেপশন। তার পাশাপাশি আমরা বেশ কিছু শব্দ সম্পর্কে জানবো যেগুলোর পরে অ্যাট বসবেই। আমরা জানি লাফের পরে কি বসে, আমরা জানি মক মানে উপহাস করা, অ্যাট। ব্লো আঘাত করা, ব্লো, অ্যাট। শুট, অ্যাট। শাউট তোমার মা ঘুম থেকে দেরি করে উঠলে তোমার প্রতি শাউট, অ্যাট। এইম, অ্যাট তাক করা। স্টেয়ার একদৃষ্টে তাকিয়ে থাকা, যেমন সুন্দরী মেয়েদের দেখলে ছেলেরা তাকিয়ে থাকে, দুম করে মেরে দিল, স্টেয়ার, অ্যাট। লুক, অ্যাট। গ্রাম্বল মানে কি? অভিযোগ করা। গ্রাম্বল মানে কি? অভিযোগ করা। তাহলে দেখো এইটা তোমার কাছে জানা ছিল না, তুমি সবাই এটা জানে। লুক অ্যাট দ্য মুন, সবাই এটা জানে কারণ 12 স্টুডেন্টরা জানে স্টেয়ার। এইম জানে, তার পাশে যে অ্যাট বসে জানে না। শাউট অ্যাট জানে, শুট অ্যাট জানে না, ব্লো অ্যাট জানে না, মক অ্যাট জানে না, লাফ অ্যাট জানে সবাই। তাহলে জানা অজানা নিয়েই তো পড়াশোনা। তাহলে একটা কনসেপশন ক্লিয়ার করতে পেরেছি, আরেকটা কনসেপশন ক্লিয়ার হলো। 3 নম্বর কনসেপশন হচ্ছে কোন পৃষ্ঠা নাম্বার বললে আমরা কিন্তু সবসময় কি লিখবো? অ্যাট পেজ 50, ওপেন অ্যাট পেজ 50, ওপেন অ্যাট পেজ 13, ওপেন অ্যাট পেজ। তাহলে পেজ নাম্বার বললেই কি হবে? যদি কোনো মূল্যে বিক্রি হয় তখন সবসময় কি হবে? ক্লিয়ার? তাহলে এখানে কি আসছে? ভ্যালিউ, অর্থাৎ প্রাইস। প্রাইসে বিক্রি হলে হবে কি? অ্যাট। ক্লিয়ার? এনি ডাউট? তাহলে অ্যাট নিয়ে আর কোনো সন্দিহান নেই। এবার আসছে আমাদের ইন। ইন অনেক কিছুই। ইন মানে ভেতরে। এই পেনটা আমার
পকেটের ভেতরে। এই পেনটাকে যখন আমি পকেটের ভেতরে দিচ্ছি তখন ইনটু, যখন পকেট থেকে বের করে নিয়ে আসছি আউট অফ। সিম্পল জিনিস, কি আছে এর মধ্যে? কিছুই নাই, পেন আছে খালি, হলো। তাহলে ইন মানে কি? মধ্যে। এখানেও ব্যাপার আছে, বড় জায়গার আগে ইন। কিন্তু এইখানে ওই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম, দুটো এক্সাম্পল একটু দেখে নাও। হি ইজ গোয়িং টু স্কুল। কোথায় যাচ্ছে? গোয়িং টু স্কুল। ড্যাশ এ ট্যাক্সি। আচ্ছা, ড্যাশ আর ট্যাক্সি। আর সেম জিনিস শুধু আছে ট্যাক্সি, সেম জিনিস শুধু আছে হিজ কার। তার ট্যাক্সি তো হবে না, তার ট্রেনও হবে না। এবার ব্যাপার হচ্ছে, দেখো এই এ ট্যাক্সি না, একটা ট্যাক্সি, এটা একটা ফ্রেজ। এটা কি? ফ্রেজ। আমি তোমাদেরকে শিখিয়েছি ফ্রেজ মানে কি? শব্দ, গুচ্ছ। আর ট্যাক্সিটা কি? আ সিঙ্গেল ওয়ার্ড। তাহলে শুধু ট্যাক্সি থাকলে, আর ইন এ ট্যাক্সি, আর দেখো হিজ কার, হার কার, মাই কার, তখন পজেশন। তখন কি হবে? তাহলে কনসেপশনটা কি দাঁড়ালো? যদি ফ্রেজ হয় ইন এ ট্যাক্সি, তাহলে কি হচ্ছে? ইন হবে। যদি শুধু ট্যাক্সি হয়, শুধু ট্যাক্সি, তাহলে বাই। আর যদি আমার গাড়ি, আমার দাদুর গাড়ি, তাহলে কি হবে? ইন। তাহলে কোথায় ইন বসলো, কোথায় অ্যাট বসলো, আর কোনো সমস্যা আশা করছি থাকবে না। এবার আসবো আমরা ইনটু। কি আসবো? ইনটু। ইনটু কোথায় বসে? একটু আগে বোঝালাম, যদি দেয়ার শুড হ্যাভ আ ফোর্স, বাইরে থেকে ভেতরে। যদি আমি, আমার মনে বিরাট দুঃখ, আমি বাঁচবো না, আমি কি করলাম? নদীতে ঝাঁপতো, ভং, বাঁচাও বলে ঝাঁপ দিলাম, গেলাম, বিদায়। তাহলে আমি ওপর থেকে, আর আমার প্রেম করি, ভাল লাগছে না, তাহলে ইনটু। তুমি ভাবছো যে ঈশ্বর এসে তোমায় বাঁচাবে, তোমার পাখনা গজিয়ে যাবে, একেবারেই তো উপরে চলে যাবে, চাপ নেই। তাহলে ইনটু একদম। এবার যদি আমি আইস করব, কি দিয়ে করব? আমরা আইস কি দিয়ে করব? আইস দিয়ে না, আমরা আইস করব ওয়াটার। টার্নস ড্যাশ আইস। কি হবে? বস্তুর অবস্থার পরিবর্তন। আমাদের এত সুন্দর করে স্মার্ট বোর্ড আমি বোঝাচ্ছি, যেখানে ক্লিক করলে সব বেরিয়ে আসছে, আমি হাতে কলমে বোঝাচ্ছি। হ্যাঁ বলো দিদি, বলো। হ্যাঁ, একটু বসো, আমি আসছি। আচ্ছা, তাহলে এখানে জল কি হয়ে গেল? বরফ হলো। আচ্ছা, মিল্ক কি হতে পারে? দইয়ে পরিণত হতে পারে। তাহলে মিল্কটা কি ছিল? তরল। হলো কি? কঠিন। তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন, বস্তুর রূপের পরিবর্তন। যদি বলি ট্রান্সলেট ড্যাশ ইংলিশ, তাহলে বস্তুর রূপটা কেমন ছিল? ছিল বাংলায়। করছি কিসে? শুধু অবস্থার নয়, বস্তুর রূপেরও পরিবর্তন হলে কি হচ্ছে? তাই আমি এখানে কি লিখতে হবে? অবস্থা অথবা রূপের পরিবর্তন হলে আমরা কি লিখবো? ইনটু। আরো বেশ কিছু জায়গায় ইনটু বসে, তোমরা জানো, সেটা ব্রেক ইনটু, ব্রেক ইনটু, লুক ইনটু। ব্রেক ইনটু মানে কি তোমরা জানো? ব্রেক ইনটু মানে ইয়েস, এন্টার বাই ফোর্স। যেমন ব্রেক ইনটু মানে মনে রাখবে, দয়া দরওয়াজা তোর, দুম করে মেরল, এটা হচ্ছে ব্রেক ইনটু। আর লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, যেটা প্রত্যেকটা মেয়েদের বয়ফ্রেন্ডদের কাজ, ইনভেস্টিগেট করা। দেখি ফোনটা দেখে তোমার। তাহলে তখন তুমি বলবে, এই জায়গায় আমরা একটা গ্রামার শিখছি। দেখো যে তুমি কি করছো, ইউ আর লুকিং ইনটু মাই মোবাইল ফোন, ইনভেস্টিগেটিং। লুকিং ইনটু মানে কি? ইনভেস্টিগেটিং। তাহলে ব্রেক ইনটু, লুক ইনটু। তাহলে এই তিনটে জায়গায় কি বসছে? ইনটু। কঠিন কিছু আছে? এবার আসছি আরো একটা, অ্যাবাউট। অ্যাবাউট মানে কি? বিষয়, ব্যাপারে, সন্দেহ, সম্বন্ধে। তাহলে আমরা আজকাল অনেকে জিজ্ঞাসা করে, তুমি কি তার বিষয়ে জানো? আমি বলি, আই নো নাথিং, আমি কিছু জানি না, ড্যাশ হার,
অ্যাবাউট, জিজ্ঞাসা করলে তুমি কিছু না জানি নে, তাহলে কি হলো? অ্যাবাউট, বিষয়, ব্যাপারে, সম্বন্ধে। অনেকে বলে আই নো আ লট অ্যাবাউট, আমি জানি। এবার তোমার এই বইটাকে তুমি মলাট দেবে, খাতা, তাহলে খাতাটাকে মলাট দেবে চারপাশে, তখন কি হবে? চারপাশে যদি কিছু হয় কি হবে? অ্যাবাউট। তুমি তোমার আঙুল কেটে গেছে, আঙুলের চারপাশে তুমি র্যাপিং করবে, তখন কি হবে? আই উইল র্যাপ মাই ফিঙ্গার অ্যাবাউট, বা অ্যাবাউট আ পিস অফ ক্লথ, তাহলে কি হবে? উইথ আ পিস অফ ক্লথ অ্যাবাউট মাই ফিঙ্গার। আই উইল র্যাপ উইথ আ পিস অফ ক্লথ অ্যাবাউট মাই ফিঙ্গার, মানে আমার আঙুলের চারপাশে। তাহলে চারপাশ মানেই কি? অ্যাবাউট। আরেকটা কি? প্রায়। অ্যাবাউট মানে কি? প্রায়। ইট ইজ ড্যাশ 10 কেজি ইন ওয়েট, তাহলে কি হবে? তাহলে তিনটে জায়গায় আসলো, একটা কি? বিষয়, ব্যাপারে, সম্বন্ধে, চারিপাশে, আর কি হলো? প্রায়। তাহলে অ্যাট কোথায় বসে? এর বাইরে আর কিচ্ছু লাগবে না। ইন কোথায় বসে? এর বাইরেও কিচ্ছু লাগবে না। অ্যাবাউট কোথায় বসে? এর বাইরেও কিচ্ছু লাগবে না। তবে তোমাদের কিন্তু লিখে নিতে হবে, সুন্দর করে লিখে নাও। তারপরে আসছি ইনটু কোথায় বসছে, ইনটু হয়ে গেল। অ্যামাং এবং বিটুইন নিয়ে আসছি, এবং অ্যামাং বিটুইন বেশ কঠিন, কারণ আমরা যেটা জানতাম কিছু না কিছু এক্সট্রা তুমি শিখবে যেটা তোমার কাছে অজানা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা শিখবো কি? বিটুইন কোথায় বসার, অ্যামাং কোথায় বসবে। দেখো, বিটুইন উচ্চারণে আমরা টু পেয়ে যাচ্ছি, তার মানে দুজনের মধ্যে হলে কি হয়? বিটুইন। আর যদি অনেকের মধ্যে হয় তাহলে কি হবে? অ্যামাং হবে। বেসিক জিনিস। যদি একটি মিষ্টিকে আমরা দুজনের মধ্যে ডিভাইড করে দিই, এই পাশে রাজা আছে, এই পাশে রাহুল আছে, তাহলে দুজনের মধ্যে দিলাম, তখন কি হবে? এখানে বিটুইন। এবার তারপরে সাথী দূর থেকে দেখে বললো আমরা কি বানের জলে ভেসে এসেছি, তখন আমি এই মিষ্টিটাকে সাথীকে একটু দিলাম। তারপরে সিমলা বললো আমি, তখন সিমলাকে একটু দিলাম। বাদ বাকিদের দেখছি যে অবস্থা খুবই খারাপ, সবার মধ্যে দিয়ে দিলাম, তখন কি হবে? উচ্চারণটা অ্যামাং, উচ্চারণটা ইয়াং। আমি বললাম একটু ইম্প্রোভাইজ করতে, উচ্চারণ ইয়ং, অ্যামং, এরকম না, অ্যামাং, ইয়াং, ঠিক আছে? তাহলে বিটুইন মানে দুজন, অ্যামাং মানে অনেকেই। এবার যেই জায়গাটা ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে বা এরর কারেকশনে দেয় বা ভুল হয়, সেই জায়গাটা আসলে বিটুইন আর অ্যামাংকে নিয়ে নয়। ব্যাপারটা হচ্ছে কন্ট্যাক্ট মি, আমার সঙ্গে যোগাযোগ করবে সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। এইখানে কোথায় ভুল আছে? অবশ্যই দুটো টাইমিং আছে, বিটুইন বসবে, দ্যার ইজ নো ডাউট ইন ইট। ব্যাপারটা হচ্ছে এখানে টু হবে না, এখানে কি হবে? এন্ড। কি হবে? ক্লিয়ার? হি স্যাট, সে বসেছিল, বিটুইন, এখানে তো বিটুইন লিখে দিয়েছি, বিটুইন মি অ্যান্ড হার। তাহলে এখানে ভুলটা কোথায় আছে? এখানে কোথাও ভুল নেই। যদি এখানে এরকম থাকতো আই অ্যান্ড শি, তাহলে ভুল। তার মানে আমি কি বুঝলাম? আমি বুঝলাম যে বিটুইনের পরে কিন্তু কখনো সাবজেক্টিভ কেস হয় না, বিটুইনের পরে সবসময় অবজেক্টিভ কেস হয়। ক্লিয়ার? তাহলে বিটুইনের পরে আমার সাবজেক্টিভ কেস মানে কি? আই, হি, শি, দে। আর অবজেক্টিভ কেস মানে মি, হিম, হার। এই জন্য কেসটা আগে বোঝাতে হয়। আমাকে অনেক স্টুডেন্টরা বলছিল স্যার আপনি সরাসরি চলে গেছেন কেসে বোঝাতে। আমি জানি কোথা থেকে শুরু করতে হয়, আমি জানি কোন জায়গা থেকে স্টার্ট করতে হয় যেখানে তোমাদের প্রবলেম হবে না। দেখো এই জায়গাও কেসের নলেজ প্রয়োজন কিনা? সব জায়গায় প্রয়োজন। তাহলে বিটুইন অ্যামাং নিয়ে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার যদি আমি বলি বিটুইন গেল, অ্যামাং গেল, আর কি বলতে পারি? বাই, বাই আর কি? উইথ। এই দুটো। একটা কাজ যদি জড়বস্তু দ্বারা হয় তাহলে কি হবে? উইথ। যদি সজীব বস্তু দ্বারা হয় তাহলে কি হবে? বাই। বাই আমরা একটা কিন্তু সময়ের আগেও ব্যবহার করে থাকি। কিরকম সময়ের আগে ব্যবহার করি? যেমন আই শ্যাল হ্যাভ ডান ইট ড্যাশ টুডে। তাহলে আজকের মধ্যে আমি শেষ করে ফেলবো। তাহলে লক্ষ্য করব যে ফিউচার পারফেক্ট টেন্সে সময় বললে কি বসছে? বাই। আমার মাথায় রাখতে হবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর পরে যে টাইমিং থাকুক তার আগে বসছে কি? বাই।
ক্লিয়ার? বাই মানে আমি কি বললাম, যে কোনো সময়ের পাশে বসে। আরো ডিটেলে বলবো বাই আর উইথটা নিয়ে। আর উইথ মানে কি আমরা জানি, সাথে। উইথ মানে কি, সাথে। তাহলে আই এম গোয়িং টু মার্কেট উইথ মাই মম, উইথ মাই ফাদার। উইথ মানে জড় বস্তু দ্বারা কোনো কাজ হলে। তবে যদি বলি মিট ড্যাশ মি, হবে না, হবে কি, মিটের পরে কোনো কি হয় না, প্রেপোজিশনস হয় না। কিন্তু যদি বলি আই মেট ড্যাশ অ্যান আর্থকোয়েক, আমার সঙ্গে একটি ভূমিকম্পের দেখা হয়েছিল, তখন হবে কি, উইথ। এই যে ছোট ছোট জায়গাগুলো, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তোমার যদি কোনো সাক্ষাৎ ঘটে, যেটা কখনোই ভালো জিনিস না, তাহলে কি হবে, উইথ। ইফ ইউ মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো দুর্ঘটনার সঙ্গে তোমার দেখা হলে হচ্ছে কি, উইথ। তাহলে এই যে বেসিক কনসেপশন আজকে আমরা একটা ক্লাসে কমপ্লিট করলাম, এই এতটুকুই, বেশি প্রেশার নেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে এগো। আমরা আর্টিকেলটা কমপ্লিট করেছি, আর প্রেপোজিশনসটা আমরা কি করলাম, মোটামুটি কমপ্লিট করলাম। নেক্সট ডে আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।